আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ 3.4 অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ৩.৪ এর ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম নিয়ে আলোচনা করব। তো আশা করি এই ভিডিওটি যারা দেখবে তাদের এই ভাগশেষ উপপাদ্য নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। তো আসলে ভাগশেষ ব্যাপারটা যেহেতু আসছে, ভাগশেষ উপপাদ্য, তাহলে ভাগশেষ ব্যাপারটা কখন আসে? যখন আমরা কোনো কিছু ভাগ করি তখনই ভাগশেষ আসে, তাই না? তো এখন ধরো আমরা যদি খেয়াল করো যে আমরা সাপোজ ধরো এখানে আমরা নিলাম হচ্ছে 10, এটাকে আমরা ভাগ করলাম কত দিয়ে? সাপোজ ধরো ভাগ করলাম হচ্ছে 3 দিয়ে। এখন তাহলে এটা ভাগ করলে কি হবে? দেখো, এখানে হবে 3, 9 এবং ভাগশেষ থাকবে কত? 1। এই যে 1, এই 1 হচ্ছে ভাগশেষ। এই 1টাই হচ্ছে আমাদের ভাগশেষ। ওকে, আবার যদি এটাকে যদি দেখো, যদি আমরা ভাগ করি হচ্ছে এই 10 কে যদি ভাগ করি সাপোজ ধরো 2 দিয়ে, মনে করো, তাহলে কত হবে? রেজাল্ট 5। কেন হবে 10, ভাগশেষ কত? 0। এই দুটো জিনিস কি বোঝা গেছে? খুব ইজি জিনিস। আমরা যখন 3 দিয়ে ভাগ করছি তখন রিমাইন্ডার ছিল 1, হ্যাঁ, ভাগশেষ ছিল 1। আর এখানে যখন 2 দিয়ে ভাগ করছি তখন আমরা ভাগশেষ পেয়েছি 0। ওকে, এটা তো বোঝা যায়। ওকে, তা এখন আমরা দেখো যে এই জিনিসটা যদি আমরা কোনো একটা, এখানে আমরা কি করছি? একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করছি, ইজিলি আমরা কি করলাম? রিমাইন্ডারটা পেলাম। কিন্তু যখন আমরা একটা বীজগণিতিক রাশিকে আরেকটা বীজগণিতিক রাশি দিয়ে ভাগ করব তখনও তো রিমাইন্ডার আছে, যাই থাকুক কিছু থাকবে। এখন চলো আমরা একটা বীজগণিতিক রাশি একটু দেখি ভাগ করে, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো এরকম একটা 6x² মাইনাস 7x প্লাস 5, এইটাকে আমরা ভাগ দিব x মাইনাস 1 দিয়ে। ওকে ওকে, তো চলো আমরা এটাকে ভাগ দিই। তো প্রথমে দেখো আমরা কি করব, এখানে কত বসালে, এইখানে ভাগফলে কত বসালে সেইটা যদি আমরা এই ভাজকের সাথে গুণ করি তাহলে 6x² পাবো। নিশ্চয়ই দেখো, যদি আমরা 6 বসাই এবং x বসাই, এই 6s যদি আমরা x এর সাথে গুণ করি তাহলে কিন্তু 6x² পাবো। তাই আমরা 6s বসাইলাম। তাহলে এখন এটা গুণ করি, 6s আর হলো যদি x, এটা গুণ করি তাহলে 6x² হবে। এরপরে এই 6xটা 1 এর সাথেও গুণ করব, তার আগে মাইনাস আছে তাই আমরা মাইনাস 6x দিয়ে দিলাম। ওকে, এখন আমরা বিয়োগ করি। বিয়োগ করলে দেখো এইটার যেটা হবে সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এই 6x² হলো প্লাস আর এই 6x² ছিল মাইনাস। তাহলে এই দুইটা জিনিস, এটা মাইনাস হয়ে এখানে কিছুই নামবে না, এই দুটো দেখো কাটাকাটি চলে যাবে কিন্তু, ঠিক না? কিন্তু এইখানে কি থাকবে? এইখানে +6 আছে, তাই না? আর এইখানে -7x আছে। তাহলে এইখান থেকে একটা -x থেকে যাবে, প্লাস থাকবে কত? 5। ওকে, এখন আমাকে বলো যে এখানে আমরা যদি x পেতে চাই, x পেতে চাইলে আমাদের ভাগফলের মধ্যে কত বসাইতে হবে? এবং এখানে কিন্তু -x আছে, ঠিক না? খেয়াল করো, এখানে কিন্তু মাইনাস আছে, x আছে। এখন ভাগফলের মধ্যে কত বসাইলে এই x এর সাথে গুণ করলে এখানে -x পাবো? দেখো নিশ্চয়ই একটা -1 বসাইলে সেই -1 যদি x এর সাথে গুণ করি এখানে আমরা -x পাবো, ঠিক না? তাহলে আমরা ওকে এই 1 এবং এই x গুণ করলে -x পেলাম। প্লাস এখন এই 1টাকে এই 1 এর সাথে গুণ করলে কি হয়ে যাবে? এইটাও -1, এটাও -1, তাহলে +1 হয়ে যাবে কিন্তু। তাহলে এবার আমরা আবারও বিয়োগ করি, তাহলে এইটা হয়ে যাবে প্লাস, ঠিক না? এইটা হয়ে যাবে মাইনাস। তাহলে এখন দেখো এখানে কি হয়ে যাচ্ছে? এই এক্সটা প্লাস, এই এক্সটা মাইনাস। আর এই +5 থেকে -1 চলে গেলে থাকবে হচ্ছে কত? 4। ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে আমরা কি পেলাম? যে দেখো ভালো করে খেয়াল করো, এই x - 1 এই একটা বীজগণিতিক রাশি দিয়ে আমরা কি করলাম? যে এই রাশিটাকে ভাগ করলাম, মানে এই একটা বহুপদী, এই বহুপদীটাকে আমরা এই বীজগণিতিক রাশি দিয়ে ভাগ করলাম। আমরা ভাগশেষ কিন্তু কত পেলাম? 4। অর্থাৎ এখানে রিমাইন্ডার হলো 4। ক্লিয়ার?
এইখানে আমরা যেরকম রিমাইন্ডার পেয়েছিলাম ঠিক এখানেও এরকম পেলাম। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে x-1 বসাইছি এখানে, এখানে যে এই x এর পরে যে সংখ্যাটা আছে এই পুরো জিনিসটাকে যদি অর্থাৎ x-1 সমান যদি 0 ধরি তাহলে x কত পাওয়া যাবে 1, তাই না? এই 1টাকে যদি অর্থাৎ আমরা x-1 যে ছিল সেটাকে সমান 0 ধরলাম এবং x টাকে আমরা x এর পরে যে সংখ্যা সাইজ চেঞ্জ করলাম +1 পেলাম। এখন এইটাকে যদি আমরা একটা ফাংশন ধরি অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি f of x কত হবে 6x² - 7x + 5। ওকে, এখন এইখানে x এর মানটা যদি এই 1 বসায় দেই, হ্যাঁ f of 1 বসাই তাহলে কি পাবা 6 পরে 1² তাই না, 1² -7 × 1 + 5। এখন এখানে আসলে কত হয় 6 + 7 সরি -7 + 5। আচ্ছা দেখো তো কত আসে রেজাল্ট, দেখো +6 এবং +5 11 11 মাইনাস হচ্ছে 7 কত পাবা 4। দেখো তো কি পাইলা, এখানে আমরা যে রিমাইন্ডার পাইছিলাম 4, এখানেও আমরা কি পেলাম 4। ওকে, তাহলে দেখো আমরা খেয়াল করো যে আমরা যে উৎপাদকটি মানে সরি যেটা দিয়ে আমরা ভাগ করলাম অর্থাৎ যেটা দিয়ে আমরা ভাগ করলাম সেখানে যে সংখ্যাটা ছিল সেইটা যদি আমরা ওই বহুপদীটিতে চলকের মান হিসেবে বসায় দেই তাহলে কিন্তু আমরা রিমাইন্ডারটা পাই, তাহলে আমরা রিমাইন্ডারটা পেয়ে যাই। আমরা আরো একটি কি বলে যে আরেকটি বীজগণিতিক রাশি দেখি এবং সেটাকেও ভাগ করি, তারপরে একটু দেখি যে কি হয়। তো আমরা একটু মুছে নেই, এটা আপাতত মুছে নেই আমি এখান থেকে 3a³ + 2a + 5 এইটাকে আমরা ভাগ দিব হচ্ছে a + 1 দিয়ে। ওকে, এটা দেখো এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে দেখো তোমাদের বইয়ের একটা অঙ্ক 1 নম্বর অঙ্কটাই কিন্তু এটা এরকম, ঠিক আছে। আচ্ছা যাক আমরা ভাগ দেই, এখন এটা দিয়ে এটা ভাগ করি। ওকে, এটা দিয়ে এটা ভাগ করে ফেলি দেখি কি আসে। প্রথমে দেখো আমরা এখানে এই a এর সাথে কত গুণ করলে আমরা 3a³ পাবো সেটা এখানে আমাদের রেজাল্টে বসাই দিব। তাহলে 3a² বসাইলেই কিন্তু হয়, এই 3a² যদি আমরা a এর সাথে গুণ করি তাহলে আমরা a³ পাবো, তাহলে 3a³। এখন এই 3a² টা তো ওই 1 এর সাথেও গুণ তাই না, তাহলে এখানে কত হবে 3a² সরি +3a² হবে। এবার আমরা বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে দেখো এই সাইনটা হবে মাইনাস, এই সাইনটাও হবে মাইনাস। তাহলে দেখো এইখানে এইটা এবং এইটা কাটা, এখানে কি হয়ে যাচ্ছে, এইখানে কিন্তু দেখো -3a² এরপরে +2a + 5টা থেকে যাচ্ছে। এখন আবার চিন্তা করো আমরা এই এর সাথে এই এই এর সাথে কত গুণ করলে -3a² পাবো, এর সাথে কত গুণ করলে -3a² পাবো চিন্তা করো। এর সাথে আমরা যদি এবং মাইনাস কিন্তু লাগবে, সো মাইনাস যেহেতু লাগবে অবশ্যই মানটা মাইনাস হবে, আগে মাইনাস নেই এবং 3ও লাগবে এবং a লাগবে। দেখো এই 3a যদি গুণ করি এই a এর সাথে তাহলে -3a² পাওয়া যাবে। তাহলে দেখো এখন এইটা এই -3a এবং এই a গুণ করলেই কিন্তু -3a² পাওয়া যাবে। এখন এই -3 এটা তো এই 1 এর সাথেও গুণ, তাহলে আমি -3 এটা লিখে দেই। ওকে, এখন আবার আমরা কি করি বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে এইটা হয়ে যাবে প্লাস, এইটা হয়ে যাবে প্লাস। এইটা প্লাস হয়ে গেলে একটা +3a² আর একটা -3a², এটা কাটা যাবে। এখন এখানে থাকবে, এখানে কত থাকবে দেখো, এখানে থাকে কত 2a + 3a 5a + 5। ওকে, এখন আমাকে বলো যে এখানে 5a পেতে হলে, এখানে 5a পেতে হলে এই এর সাথে কত গুণ করতে হবে 5। তো আমরা এখানে কি করে ফেলি 5 গুণ করে ফেলি, এই 5 গুণ করলে এই এর সাথে 5a প্লাস এই 5 এই 1 এর সাথে গুণ করলে 5, রিমাইন্ডার কত 0, এখানে রিমাইন্ডার 0। এবার দেখো এই একই জিনিস আমরা এখানে যে এই 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 ব্লকটাতে এই x এর মান কি করেছিলাম, এখানে যে আমরা এই x এর পরে যে সংখ্যাটা ছিল সেইটাকে আমরা বসায় আমরা কি করলাম এখানে এখানে রিমাইন্ডার যা ছিল সেই রিমাইন্ডারই পেয়েছি। একইভাবে এখানেও চেক করব, এখানে আমাদের দেখো a + 1 আছে, এখানে কি আছে আমরা যে রাশিটা দিয়ে ভাগ করছি অর্থাৎ যে ভাজকটা আছে সেখানে a + 1 আছে, চলকের সাথে একটা প্লাস
1 আছে, এই অনটা তাহলে এই অনটা আসলে হয়ে যাবে কি a প্লাস 1 সমান সমান 0 ধরলে a ইজ ইকুয়ালস টু -1 হবে, তাই না? এখন এই -1টা আমরা কি করব, এইটাতে বসাবো। এটাতে বসায় আমরা দেখব যে আসলে 0 পাওয়া মানে রিমাইন্ডার এখানে যেটা পেলাম ভাগ করে সেটা পাওয়া যায় কিনা, ঠিক না? তাহলে ওকে আমরা সেটা করি, ধরি কত আছে, ধরো f অফ a, তাই না? f অফ a কত আছে, 3a³ প্লাস 2a প্লাস 5 দেখা যায়, দেখা যায়। আচ্ছা একটুখানের জন্য, আচ্ছা আমি একটু করে দিচ্ছি, f of a is equals to 3a³ প্লাস 2a প্লাস 5, ওকে, এই পাশের অংশ এটা। তাহলে এখন এই a এর মান আমরা কত বসাই দিব, -1 যদি বসাই তাহলে কত হয়, 3 -1 এর উপরে কিউব প্লাস 2 ইন্টু -1 প্লাস 5। তাহলে এখন দেখো হিসাব নিকেশ করে এখানে কত হবে, এটা -3 হবে কিন্তু, কারণ -1 এর উপরে কিউব আছে, আশা করি এগুলো তোমরা জানো। তাহলে এখানে -1 ইন্টু হচ্ছে 3 মানে -3, এখানে -2 প্লাস 5, দেখো তো কি হয়ে যাচ্ছে, 0। তার মানে দেখো আমরা রিমাইন্ডার বের করতে এই যে এত বড় ভাগটা করলাম, এখানে প্রথমে হচ্ছে দেখো যে আমরা এটা ভাগ করলাম, হ্যাঁ, এই যে x-1 দিয়ে এটা ভাগ করে লাস্টে রিমাইন্ডার 4 পেলাম। এরপরে আবার দেখো এটাকে যখন বের করলাম তখন এটাকে ভাগ করে রিমাইন্ডার 0 পেলাম, ঠিক না? তো এত বড় প্রসেসে না গিয়ে আমরা জিনিস খেয়াল করলাম যে আমরা যেটা দিয়ে ভাগ করব সেখানে যে সংখ্যাটি আছে সেটা যদি বসায় দেই, এইটাকে একটা ফাংশন ধরে সেখানে ওই চলকের জায়গায় যদি মানটা বসাই তাহলে ইজিলি কিন্তু আমরা রিমাইন্ডারটা পেয়ে যাই, খুব সহজে পেয়ে যাই। এখানেও দেখো আমরা এই দেখো কত বড় একটা প্রসেস করছি, কিন্তু এখানে কিন্তু আমাদের দেখো a+1 ছিল আমাদের যে ভাজক, সেখানে আমরা কি করছি, এই চলকের মান, এই আমরা যে চলকের পরে যে সংখ্যাটা আছে সেটা বসায় দিছি, কিন্তু আমাদের শুধু একটা জিনিস হিসেব করতে হবে, চলকের সাথে সেটা প্লাস ছিল না মাইনাস ছিল। যদি প্লাস থাকে তাহলে সংখ্যাটা মাইনাস বসাইতে হবে, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস বসাইতে হবে। যেমন এখানে এর সাথে দেখো, এর সাথে এই চলকের সাথে এই অনটা ছিল প্লাস, তাই মাইনাস বসানো লাগছে, এবং এখানে এই এক্স চলকের সাথে মানটা ছিল মাইনাস, তাই আমাদেরকে প্লাস বসানো লাগছে। তাহলে আমরা কিন্তু খুব ইজিলি কি করতে পারি, আমরা এই রিমাইন্ডারটা বের করে ফেলতে পারি। এটা তো বোঝা যাচ্ছে যে এবার ইজি, অর্থাৎ আমাদের তাহলে আর এই ভাগ করে রিমাইন্ডার বের করা লাগবে না। আমরা কি করব, আমাদের এইরকম যখন থাকবে এরকম একটি বীজগণিত রাশি, চলকের সাথে যে সংখ্যাটি আছে সেটি বসাই দিব। এটা যদি প্লাস থাকে চলকের সাথে তাহলে মাইনাস মান বসাবো, আর এটা যদি মাইনাস থাকে, হ্যাঁ যেমন এখানে আছে, তাহলে আমরা কি করব, এখানে প্লাস মান বসাবো। ব্যাস এইটুকু হলেই আমরা কি করে ফেলতে পারি, রিমাইন্ডারটা বের করে ফেলতে পারি। বাস এতটুকু কাজ তো শেষ। এখন একটা জিনিস খেয়াল করো, এটুকু বোঝা হয়েছে, তাহলে আমি এই পাশ দিয়ে একটু অংশ আর একটু দেখো, খেয়াল করো, আমরা আগে যে একটা জিনিস লিখছিলাম, অর্থাৎ 10/3, এটাকে যদি আবার একটু করি তাহলে 3/9 এখানে হয়ে যাবে 1। এখন দেখো এই 3 দিয়ে আমরা 10কে ভাগ করছি, 3 দিয়ে যে আমরা 10কে ভাগ করলাম, ভাগশেষ পাইছি 1, ভাগশেষ কিন্তু 0 হয় নাই। তার মানে কি, এই 3টা হচ্ছে এই 10 এর উৎপাদক না, এই 3 হচ্ছে 10 এর উৎপাদক না। উৎপাদক হবে ওইগুলো যেগুলো দিয়ে ভাগ করলে শূন্য হয়ে যাবে, যেগুলো দিয়ে ভাগ করলে শূন্য হয়ে যাবে। যেমন 2, দেখো 2 দিয়ে যদি করি তাহলে 10কে ভাগ করলে কত হয়, খেয়াল করো, এখানে 5 10, এই দেখো 0। তার মানে 2 হচ্ছে এই 10 এর একটি উৎপাদক, কিন্তু 3 না, 3 তাহলে উৎপাদক না। তাহলে যেগুলো দিয়ে ভাগ করলে, ভাগশেষ শূন্য হয়ে যাবে, ঠিক না? তাহলে সেটা হবে ওই ভাজ্যের একটি উৎপাদক। যেমন 2 এখানে 10 এর একটি উৎপাদক। ক্লিয়ার কথা? এটা তো বোঝা যায়। তাহলে একই কথা এখানে, এইখানে দেখো এই x-1 কিন্তু এই 6x² - 7x + 5 এর উৎপাদক না, কারণ দেখো রিমাইন্ডার 4 থাকে, 0 হয় না, অর্থাৎ ভাগ করা গেলে এখানে রিমাইন্ডার 0 হয় না, যেহেতু মানে রিমাইন্ডার 0 হয় না, সুতরাং এটি উৎপাদক না। যেমন এখানেও ছিল, এখানে 1 ছিল, এটা কিন্তু 0 না, এটা কিন্তু 1 ছিল, সুতরাং এই 3 কিন্তু 9 এর রিমাইন্ডার না। একইভাবে আমরা কি বলতে পারি যে এখানে দেখো এটাতে খেয়াল করো, a+1 হচ্ছে
এই 3a কিউব প্লাস 2a প্লাস 5 এর একটি উৎপাদক, কারণ এই a প্লাস 1 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 হয়ে যায়, তাহলে এটি একটি উৎপাদক। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই a প্লাস 1 এইটা দিয়ে ভাগ করে রিমাইন্ডার 0 পাই, তাহলে আমরা বলতে পারবো এটি একটি এটার উৎপাদক। এই 3a কিউব প্লাস 2a প্লাস 5 এর একটি উৎপাদক বলতে পারবো ইজিলি, ঠিক না? তো এখন আমরা ভাগ করে রিমাইন্ডার না বের করে এভাবে যদি বের করি, তাহলেও যদি 0 পাই, সেক্ষেত্রে তো আমরা বলতে পারবো যে a প্লাস 1 একটি এর উৎপাদক। খুব ইজি কিন্তু, ঠিক না? এটা বলা যায় কিন্তু। তো আসল মূল থিমটাই হচ্ছে এইটা। এখান থেকে আসলে আমাদের বার্ষিক উপপাদ্যগুলো আসলে আমরা যে লিখি, তো দেখো আমি এই অঙ্কটা উঠাই নিছি, আমরা এই অঙ্কটা একটু করি। দেখো ধরে নেই, এখানে ধরি f of x is equals to হচ্ছে x কিউব মাইনাস x মাইনাস 6। এখন খেয়াল করো, এই x এর জায়গায় আমরা অন্য কোনো একটা কিছু বসাবো, যেটা বসাই এই পুরাটা শূন্য পাবো। যদি সেটা পাই, x এর জায়গায় যেটা বসালাম, হ্যাঁ, ধরো আমরা এখানে যদি 2 বসাই, হ্যাঁ, কি বসাই, f of 2, খেয়াল করো f of 2 যদি বসাই, তাহলে এখানে 2 কিউব মাইনাস 2 মাইনাস 6, দেখো এখানে 8 মাইনাস, এখানেও মাইনাস 8 হয়ে যাবে, 8 সমান 0। তাহলে আমরা দেখো এই f of 2 বসায় আমরা 0 পেয়েছি, f of 2 বসায় আমরা 0টা পেয়েছি। তাহলে এটাই তার ভাগশেষ। একটু আগে আমরা দেখে আসছিলাম, এখানে আমরা একটু আগে দেখলাম যে এটাই তার ভাগশেষ। এখানেও দেখো কত করা আছে, এটাই হলো ভাগশেষ, এই রাশিটার ভাগশেষ হচ্ছে এটা। তাহলে এখন এখানে আমাদের উৎপাদকটা কি দাঁড়াবে, এখানে খেয়াল করো, এইটা দিয়ে ভাগ করে, এই যে এইটা দিয়ে ভাগ করে আমরা ভাগশেষ পেয়েছিলাম 0। ফলে তখন আমরা কি করেছিলাম, যে এই এর পরে যে সংখ্যাটি আছে সেটি বসায়া আমরা 0 পেয়েছিলাম, ঠিক না? তাহলে এখানেও কি করতে হবে, এই এর জায়গায় -1 বসাইছিলাম, এখানে আমরা x এর জায়গায় 2 বসাইছি, তার মানে হবে কি x = 2 বসাইছি, এখানে x = 2 বসালে 0 হয় যেহেতু, তাহলে কি 0 হয়, এই f of x টা 0 হয়ে যায়, f of x অর্থাৎ কি এইটা 0 হয়, ঠিক আছে? অর্থাৎ এই x কিউব মাইনাস x মাইনাস 6 সমান 0 হয়। দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। একটু তাহলে বড় করে লিখি, এই x কিউব মাইনাস x মাইনাস 6 সমান 0 হয় কিন্তু, ঠিক না? যেহেতু 0 হয়, x = 2 বসালে, তাহলে এই x মাইনাস 2 এটা এই পাশে আসবে, এটা কি হবে বলতো, এই f of x এর একটি উৎপাদক হবে কিনা? ক্লিয়ার? x মাইনাস 2টা হচ্ছে এটা একটা উৎপাদক। এটুকু তো বোঝা যায়। এই থিমটাই আমাদের আসলে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করতে লাগবে। প্রত্যেকটা অঙ্কে হচ্ছে আমাদের এই থিমটুকু লাগবে। আমরা প্রত্যেকটা এই আমাদের যে বহুপদী আছে, সেখানে ওই যে চলকগুলো আছে, চলকের যে কোনো একটা মান আমরা বসায় 0 করব, তখন ওই চলকের সাথে ওই মানটা কি করে দিব, মাইনাস করে দিব। তাহলে আমরা কি হয়ে যাবে, আমরা উৎপাদকটি পেয়ে যাব। যদি আমরা ওই চলকের মান প্লাস বসাই, তাহলে মাইনাস হবে, যেমন এখানে x এর মানটা আমরা +2 বসাইছি, এখানে x - 2 হয়েছে। যদি এটা মাইনাস বসাইতাম, তাহলে এটা প্লাস হয়ে যাইতো, x + 2 হইতো। অর্থাৎ যেটাই থাকবে ওই পাশে সেটা এই পাশে এসে চেঞ্জ হয়ে যাবে। ব্যাস, এটাই হচ্ছে মূল থিম। তো জাস্ট এইটুকু আজকে জানো। এরপর হচ্ছে এই ভিডিওটা দেখার পরে এরপরে তোমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো শুরু করবে, ঠিক আছে? এই ভিডিওটা অবশ্যই দেখে নিবে। এই ভিডিওটা না দেখলে হচ্ছে পরের অঙ্কগুলো বুঝবে, বাট এই অংশটুকু বুঝবে না যে এটা আসলে কিভাবে উৎপাদক হয়। আমরা প্রায় প্রত্যেকটা অঙ্কই লিখবো যে হচ্ছে যে x = 1 বসালে, x = -2 বসালে, বা x = -1 বসালে f of x 0 হয়, বা f of a 0 হয়। অর্থাৎ চলক আমার যেটাই থাকুক না কেন, তাহলে তখন কি করতে হবে, তখন কি হয়ে যায়, x - 2 বা x + 1 এটা f of x এর একটি উৎপাদক হবে। এই জিনিসটা বোঝার জন্য আমরা আসলে এই টোটাল জিনিসটা বুঝলাম, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছো। এটা একটু মনোযোগ দিয়ে দেখবা, একবার যদি না বুঝো তাহলে পজ করে করে নিজে বোঝার চেষ্টা করবা, নিজে করার চেষ্টা করবা, তাহলে আশা করি বুঝে যাবা, আর সমস্যা হবে না। আজকের মতো পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।